হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছেন। যেতে যেতে দেখলেন দুইজন ব্যক্তি একই জায়গায় পাশাপাশি একই পুকুরে দুইজন মাছ ধরছে বড়শি দিয়ে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজনকে লক্ষ্য করে দেখলেন দুজনার মধ্যে একজন ছিল ঈমানদার এবং অপরজন ছিল কাফের ব্যক্তি। এই ঈমানদার ব্যক্তি যখনই বড়শি ফেলছে, বড়শি ফেলার সময় তার মুখ থেকে উচ্চারণ করছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহির রহমানির রহিম বলে তিনি বড়শি ফেলছেন। প্রক্ষান্তরে কাফের যিনি ছিল তিনি কি করছেন, তিনি তার দেব দেবীর নাম নিয়ে পুকুরে বড়শি ফেলছে। সম্মানিত উপস্থিতি, কিন্তু ঘটনাক্রমে দেখা গেল যে কাফের ছিল তিনি যতবারই তার দেব দেবীদের নাম নিয়ে বড়শি ফেলছে ততবারই সে সফল হচ্ছে। একটা একটা করে মাছ সে উত্তোলন করছে, একটা করে মাছ পাচ্ছে। সম্মানিত উপস্থিতি, কিন্তু প্রক্ষান্তরে যিনি ঈমানদার ছিল বিসমিল্লাহির রহমানির রহিম বলে বড়শি ফেলছে, কিন্তু মাছ একটাও উঠাইতে পারছে না, একটা মাছও তার বড়শিতে ধরছে না। আল্লাহু আকবার কবীরা। এই ঘটনা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দেখলেন এবং এটা দেখে এটার ভিতরে কি রহস্য রয়েছে। একজন ঈমানদার সে কিছুই পাচ্ছে না, আর একজন কাফের সে প্রতিবার মাছ উঠাচ্ছে, এটার ভিতরে রহস্য কি? এই রহস্যটি জানার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে মূসা আলাইহিস সালাম, আপনি আসমানের দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন তিনার কথা শুনে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? আসমানের দিকে তাকালেন। তাকানোর সাথে সাথে আল্লাহর প্রশংসা করে আল্লাহু আকবার এই শব্দটি তিনি বের করলেন মুখ থেকে এবং জমিনের দিকে তাকাইতে বললেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন জমিনের দিকে তাকালেন তখনও তিনি একবার আল্লাহু আকবার বললেন। আল্লাহু আকবার কবীরা। এই যে আসমানের দিকে তাকিয়ে জমিনের দিকে তাকিয়ে যে আল্লাহু আকবার বলছে, ওই ঈমানদার ব্যক্তি এটা লক্ষ্য করেছে। লক্ষ্য করার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তিনি বলছেন, হে আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি এই যে এরকম আল্লাহু আকবার বললেন, এর কারণটা কি? কারণটা আমাকে যদি একটু জানাতেন। ঈমানদার ব্যক্তি তিনি যখন প্রশ্ন করলেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, আপনিও আসমানের দিকে তাকান, আসমানের দিকে তাকান এবং জমিনের দিকে একবার তাকান। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি যখন আসমানের দিকে তাকালো, তাকানোর পরে আল্লাহু আকবার বলে তিনিও আওয়াজ করলেন। জমিনের দিকে যখন তাকালেন, জমিনের দিকে তাকিয়ে তিনিও একবার আল্লাহু আকবার বললেন। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সেই ঈমানদার ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, আপনি আসমানের দিকে তাকিয়ে কি দেখলেন যেটা দেখার ফলে আপনি আল্লাহু আকবার বললেন? সেই ব্যক্তি তিনি বলছেন, আমি যখন আসমানের দিকে তাকালাম, আসমানের দিকে তাকিয়ে আমি দেখতে পেলাম জান্নাতের দরজা খুলে গেছে। সুবহানাল্লাহ। জান্নাতের দরজা খোলা এবং দেখতে পেলাম একটি পুকুর রয়েছে। ওই পুকুরের ভিতরে অনেকগুলি মাছ তারা লাফালাফি করছে। সুবহানাল্লাহ। মাছগুলি লাফালাফি করছে এবং আমি লক্ষ্য করে দেখলাম ওই পুকুরের পাশে একটা সাইনবোর্ড লেখা আছে, সেখানে লেখা রয়েছে যে এই পুকুরের মালিক কে। আমি দেখলাম ওই পুকুরের পাশে যে নাম লেখা রয়েছে সেই নামটি হচ্ছে আমার নাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি ব্যক্তির নাম আমি যখন দেখলাম তখন আমি আল্লাহর প্রশংসা করে আল্লাহু আকবার বললাম। আবার যখন জমিনের দিকে তাকাইলাম তখন দেখলাম
জাহান্নামের দরজাগুলি খোলা, জাহান্নামের দরজাগুলি খোলা। ভিতরে একটা পুকুর দেখা যাচ্ছে, সেটার ভিতরে অনেক ধরনের সাপ, বিচ্ছু, বিভিন্ন রকমের যত কিছু রয়েছে সবকিছু কিলবিল কিলবিল করছে। এবং ওই পুকুরের পাশে এই কাফের ব্যক্তির নাম লেখা রয়েছে। আমি বুঝতে পারলাম যে এই পুকুরটি এই কাফের ব্যক্তির জন্য। নাউযুবিল্লাহি মিন যালিক। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আমি যখন আল্লাহ রাব্বুল আলামিনের নাম মোবারক নিয়ে বড়শি ফেলছিলাম, বারবার ফেলার ফলে মাছ যখন উঠছিল না, তখন আমি কি করলাম? আল্লাহর উপর ধৈর্য ধরলাম, ইস্তিকামাত থাকলাম, হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন উত্তম প্রতিদান আমাকে দান করবেন। সুবহানাল্লাহ। পরে আবার যখন আমি ছিপ ফেললাম, তখন আমি এই দৃশ্য দেখে আমার সমস্ত পেরেশানিগুলি দূর হয়ে গেল। কারণ মহান আল্লাহ পাক আমার বদলা দুনিয়াতে নয়, আমার বদলা আমার জন্য পরকালে রেখেছেন। সুবহানাল্লাহ। আর কাফের লোকটির বদলা তিনি দুনিয়াতেই পেয়ে যাচ্ছে। দুনিয়াতে যে যতটুকু বঞ্চিত হবে, দুনিয়াতে যে যতটুকু সম্পদ থেকে হোক বা কোনো সুখ শান্তি থেকে হোক বা বিভিন্ন রকম কোনো জিনিস যদি থাকে, সেটা থেকে যদি বঞ্চিত হয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন পরকালে তার উত্তম বদলা তাকে দান করবেন। সুবহানাল্লাহ। সুতরাং সব অবস্থাতেই শুকরিয়া আদায় করা উচিত। আমরা একটুতেই আমরা হতাশ হয়ে যাই, একটুতেই আমরা ধৈর্য হারা হয়ে যাই। যদি আমাদের উপরে এতটুকু মুসিবত আসে, যদি কোনো কিছু অভাব অনটন বা কোনো বিপদ আপদ চলে আসে, তাহলে আমরা পেরেশানির মধ্যে থাকি এবং আমরা অনেকেই নাউযুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে দোষারোপ পর্যন্ত করে থাকি। কিন্তু আমরা কোনো অবস্থাতেই আল্লাহর উপরে ধৈর্য ধরি না যে এই যে নিয়ামত থেকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বঞ্চিত করলেন, এটার প্রতিদান, এটার ফল হাশরের ময়দানে, কিয়ামতের মাঠে, পরকালে আমার জন্য উত্তম বদলা হয়তো আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। সুবহানাল্লাহ। এতটুকু আমরা কেউ ভাবি না। শুধু আমরা ভাবি যে আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা আমার উপরে জুলুম করেছে, হয়তোবা আমার উপরে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিচ্ছে। একটা জিনিস আমরা সকলেই লক্ষ্য রাখবো। দেখুন, একজন সন্তান যদি অপরাধ করে, তার মা কিন্তু তাকে শাস্তি দিতে সহজে পারে না। শাস্তি দিলেও মন থেকে দিতে পারে না, কারণ সন্তানকে ভালোবাসে। সন্তান যতই অপরাধ করুক না কেন, সন্তানকে মা ক্ষমা করে দিতে চায়। তাহলে মায়ের মধ্যে যদি এই ধরনের ভালোবাসা, এই ধরনের মহাব্বত থাকে, তো সেই মায়ের অন্তরেও যে আল্লাহ রাব্বুল আলামিন মহাব্বত দিয়েছেন, ওই আল্লাহ বান্দাকে কত মহাব্বত করেন, কত ভালোবাসেন। বুঝার বিষয় হলো, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ভালোবাসেন এবং ছোটখাটো বিপদ আপদ দেন, যাতে করে বান্দাকে আমি আরো আমার নিকটবর্তী করতে পারি। এটার ওসিলাতে পরকালে আমি আমার এই বান্দাটাকে আমি ক্ষমা করে জান্নাতে দিতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন উত্তম ফয়সালাকারী। এই জন্য আমরা এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করব। পার্থিব জীবনে হাই হতাশ না করে আল্লাহ রাব্বুল আলামিন যেটা করছেন, যতটুকু দিয়েছেন, যতটুকু পেয়েছি এবং যা হারিয়েছি, কোনো কিছু নিয়ে দুশ্চিন্তা নয়, শুধুমাত্র একমাত্র আল্লাহর প্রশংসা, আল্লাহর প্রশংসা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা বলবো সদা সর্বদা, ও রাব্বুল আলামিন, আপনি যে আমার উপরে যে বিপদ দিয়েছেন, আমার যেই আমল, আমার যেই ঈমান, আমি যেই ধরনের নাফরমান, এর থেকেও বড় আরো আযাব গজব আমার উপরে দেওয়ার দরকার ছিল। আপনি দয়া করেছেন, আমাকে অতিরিক্ত আযাব গজব দেন নাই। এই বলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করুন এবং ধৈর্য ধরুন। অবশ্যই এর বদলা, উত্তম প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে সকলকে দান করবেন। ইন্নাল্লাহা মাআস সাবিরিন। ধৈর্যশীলের সাথে আল্লাহ রাব্বুল আলামিন থাকেন। যাই হোক, আজকের আলোচনা থেকে আমরা যতটুকু বুঝলাম, আমরা সকলেই মানার চেষ্টা করব এবং অন্যদেরকেও সুন্দরভাবে নসিহত করে মানানোর জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন কবুল করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।